পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তনের জন্য। সেই মৌলিক পরিবর্তনের মধ্যে হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, যেটা হচ্ছে কি দুর্নীতি দমন কমিশন, কেউ যাতে গুণের শিকার আবার না হয়, গুম কমিশন গঠন করা। তারপর হচ্ছে কি নির্বাচন কমিশন বা অন্যান্য কমিশনগুলো যে আছে সেগুলো যাতে সরকার প্রধান নির্ধারণ না করে, যাতে কোনো নিরপেক্ষ ব্যক্তি এসব বিভিন্ন কমিশনগুলো, যে পিএসসি যারা হচ্ছে কি সরকারি কর্ম কমিশন, সেই কমিশনের প্রধানরা যাতে সরকার প্রধান নির্বাচন না করে। সরকার প্রধান যদি নির্বাচন করে তাহলে কি হবে, সেই দলীয় লোককে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তারা ঢুকাই। আমরা চাচ্ছিলাম যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এমন লোকরা ঢুকুক যারা সত্যিকার অর্থে মেধাবী, দলীয় ভিত্তিতে না, মেধার ভিত্তিতে যেন রাষ্ট্রের পরিচালনাতে বা নির্বাহী বিভাগে যারা নিযুক্ত হয় তারা যেন ওইখানে যেতে পারে। এই ছিল আমাদের। এখন আমাদের করণীয় যেটা হচ্ছে কি, আমাদের কয়েকজন ভাই, আমি এর নাম বলি, খুব সুন্দরভাবে অনুষ্ঠান করছে, যেটা হচ্ছে কি তানভীর ভাই, তারপর হচ্ছে কি ফজলুর রহমান ভাই, তারপর জিওমেট্রিকার এক ভাই। ওনারা হচ্ছে প্রচলিত রাজনীতির সাথে আমাদেরকে জ্ঞান রাখতে হবে এবং রাজনৈতিক জ্ঞানটা অর্জন করতে হবে। যেমন আমাদের তুষার সারোয়ারকে আমি বললাম যে আমাদের এনসিপির একজন ইন্টেলেকচুয়াল, আমাদের এনসিপির একজন ইন্টেলেকচুয়াল আমাদের পাশে বসে আছে, যদিও তরুণ, কিন্তু হচ্ছে কি ওনাদের রাজনৈতিক জ্ঞান এবং যে জিনিসটা হচ্ছে প্রজ্ঞাটা একদম ক্লিয়ার, সেটা হচ্ছে কি আমাদের আলোকির মোহাম্মদ ভাই। তো আপনারা যেটা করবেন, যারা রাজনীতির সাথে সক্রিয় আছেন, আপনাদের নিজেদের জ্ঞানটাকে, নিজেদের লেভেলটাকে সবসময় আপ টু ডেট রাখবেন। এই রাজনৈতিক জ্ঞানগুলোকে যখন আপ টু ডেট রাখবেন, তখন আপনি 10 জনের সাথে কথা বলতে পারছেন, সেটা জামাতের হোক, বিএনপির হোক, তাদেরকে যুক্তি দিয়ে আপনারা পরাজিত করবেন না। আপনাদের শক্তি হচ্ছে গিয়ে আপনাদের দেশপ্রেম এবং আপনাদের জ্ঞান, এই দুইটা যখন নাকি থাকবে। আর এনসিপিটা শক্তিশালী, আমরা এনসিপি এখন নবগঠিত দল, আমাদেরকে হচ্ছে গিয়ে ফাঁকা বুলিতে অথবা হচ্ছে গিয়ে শুধু মানে মানে কি বলবো, যে ফাঁকা বুলি সর্বস্ব না হয়ে আমরা কি করব, প্রত্যেকেই নিজেদের জ্ঞানটাকে সমৃদ্ধ করব, দেশপ্রেমকে সমৃদ্ধ করব, তারপর আমরা দলের জন্য এবং দেশের জন্য কাজ করব। আমি রাজনীতিতে আসছি দেশকে ভালোবেসে এবং দলকে ভালোবেসে, এবং এই দলের মাধ্যমে দেশের জন্য যদি কিছু করতে পারি সেই জন্য কি করতে হবে, আমার রাজনৈতিক জ্ঞানটাকে পরিষ্কার থাকতে হবে, আমাদের চাওয়া পাওয়াটা কি পরিষ্কার থাকতে হবে। এরকম না যে আমি জাস্ট পদবীর জন্য, আপনার পদবী একটা আসবে, কিন্তু পরবর্তীতে আপনার রাজনৈতিক জ্ঞানটার জন্য আপনার পরিষ্কার থাকে, আপনি কেন কি করছেন। এই যে আমি ফ্যামিলি বাদ দিয়ে এখানে আসতেছি, কেন আসতেছি, এটা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটা যেন পরিষ্কার। এবং এই জ্ঞানগুলো যে আমাদের এনসিপির মধ্যে যে ইন্টেলেকচুয়াল আছে, এখন কিছু আছে, আমাদের আরো নতুন নতুন ইন্টেলেকচুয়াল দরকার। আমাদের এখান থেকে অনেক, যে আকাশ আছে পিএইচডি করতেছে, এই এখানে ইউনিভার্সিটি মালায়ার একদম হায়ার এডুকেটেড অনেক লোক আছে, আমাদের মুশফিক ভাই হচ্ছে লয়ার পিএইচডি করছে। ওরা হচ্ছে কি আমাদের এনসিপির অ্যাসেট, আমাদের এই অ্যাসেটগুলোকে কি করতে হবে, বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমাদের এখন যেসব আজকে অনেকে ফোর্স করে বলেছে, ভাই আপনি বলেন, কারণ আমরা চাচ্ছি যে আমাদের নেতৃত্ব তৈরি হবে। আমাদের যখন নেতৃত্ব তৈরি হবে, তখন আমাদের মাঠ পর্যায়ে আমরা শক্তিশালী হতে পারবো। এই যে ইয়েমিন আজকে কথা বলতে যে একটু নার্ভাস ফিল করছিল, রায়হান কথা বলতে যে নার্ভাস ফিল করছিল, কারণ ওরা বলে অভ্যস্ত। কারণ আমরা এখানে দাঁড় করাচ্ছি, ভাই তুমি বলো, তোমার বলার ফলে কি হবে, তুমি রাজনীতিতে আস্তে আস্তে তোমার মাঠটা শক্তিশালী হবে, তোমার বলার বয়সটা শক্তিশালী। আমি নিজেও কথা বলতে আর অভ্যস্ত ছিলাম, কারণ আমি রাজনীতিবিদ না। কারণ এখন আমি বলতে হচ্ছে কি, আমি বক্তা হওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ভাইকে আমরা চেষ্টা করবো যে ভাই আপনারা আগে আসেন, আপনাদের নিজ রাজনীতিক জ্ঞানটাকে পরিষ্কার করেন এবং বলার চেষ্টা করেন, লেখার চেষ্টা করেন এবং জ্ঞান অর্জনের চেষ্টা করেন। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের যে এখানের যে প্রবাসীদের যে ভাবনাটা, এর পরবর্তী স্টেপে আসি, সেটা হচ্ছে যে আমরা এই যে দাবিগুলো আছে, সংস্কারের দাবিগুলো, তারপর হচ্ছে গণভোটের রায় বাস্তবায়নের দাবিগুলো, এগুলো কি গণদাবি শুধু বাংলাদেশে উচ্চারিত হবে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে উচ্চারিত হবে। আমাদের এনসিপি কমিটি পৃথিবীর প্রায় 30-35টা দেশে আছে। আমি আজকে আলাউদ্দিন ভাইকে আহ্বান জানাবো, আমরা যে এই দাবিটা যে করছি, এই যে দাবিটা, এটা প্রবাসে প্রত্যেকটা দেশে একসাথে উচ্চারিত হবে, যে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, দেশ এবং বিদেশে একসাথে উচ্চারিত হবে। এবং এই উচ্চারণের মাধ্যমে সরকারকে বাধ্য করব, এবং যে কোনো সরকারই হোক, বিএনপি হোক বা যে কোনো সরকার হোক, এটা যেন বাস্তবায়ন করতে হবে। পরবর্তী যদি এনসিপি হয়, এনসিপিও দেখা যাবে যখন নাকি বিরোধী দলে থাকলে একরকম, সরকারি গেলে একরকম। আমরা এনসিপিকেও কি করবো, আমরা প্রবাসীরা তাদেরকে সৎ পথে, সঠিক পথে থাকার জন্য আমরা গাইড করব। এরকম না যে আমরা দলনা হয়ে আমাদের এই দাবিকে যখন নাকি আমরা গণদাবিতে পরিণত করতে পারবো দেশ এবং বিদেশে, তখন সরকার এটাতে
মানে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে বাধ্য, কারণ সরকারের পায়ের নিচে মাটি থাকবে না। কারণ সরকার কার, এই যে এনসি বিএনপি যারা করে, একটু আগে আরেকজন ভাই বললো যে আমার ঠিক না যে কেউ এতদিন আগে সবাই ছিল আওয়ামী লীগ, এখন সবাই বিএনপি। এই ব্যাপারটা হচ্ছে যে এখন যারা বিএনপি করে তারা কিন্তু বিএনপিকে ভালোবেসে বিএনপি করছে না। বিএনপি হচ্ছে গিয়ে এখন ক্ষমতা আছে, ক্ষমতার কাছাকাছি একটা দলকে যদি আপনি করেন তাহলে আপনি কিছু ক্ষমতার হালুয়া রুটি পাবেন, ওই প্রেক্ষাপটে হচ্ছে আপনি বিএনপি করেন। আর এনসিপি যারা করতেছে তারা কি সত্যিকার অর্থে আপনার দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে এনসিপি করছে। তো আমাদের এই যে ভালোবাসাটা আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে, এবং আমাদের অন্য ভাইকে, যেমন আরেক ভাই বলছে যে আমরা একজন আরেকজনকে আমাদের দাওয়াতগুলোকে পৌঁছাই দিতে। এটা ধরেন যে আপনার যে আমার যে চিন্তা চেতনা যে ধারণ করছেন, এটা আপনার অন্য ভাইকে পৌঁছাই দেন, তারপর আপনার পরিবারের কাছে পৌঁছাই দিলে কি হবে, আমরা আমাদের যে লক্ষ্য আছে যে এনসিপির যে আগামী সুন্দর বাংলাদেশ গঠন করা। আমি একটা কথা বলি, আমার এনসিপিতে আসার কারণ হচ্ছে আগামী সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। তো আগামী সুন্দর বাংলাদেশ দেখার জন্য আমাদের কি করতে হবে, রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আপনারা এক একজন হচ্ছে গিয়ে অ্যাম্বাসেডর, আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলবেন, কাজ করবেন, এবং আগামী সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আগামী সুন্দর বাংলাদেশের একটা অংশীদার হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আনামুল ভাই আমাদের